কি জালের করে তো ঢুকলে পেয়েছো? এই যে কত বড় মাছ, দেখো কত বড় শোল মাছ, অনেক বড়। দেখুন বন্ধুরা, আলাদা করে দিলাম, খেলো না, আমার পাতে সে খাচ্ছে। দেখুন নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু ভোর ভোর অঙ্কুশের বাবা আর মা দুজন মিলে কিন্তু মাটি কাজ করছে। আমাদের উঠোনে যে মাটির ঝাঁপ করা ছিল সেই ঝাঁপটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে। বাড়িতে লক্ষ্মী পূজা, যার কারণে উঠোনটা একদম পুরো পরিষ্কার করতে হবে। ভোর ভোর কাজ শুরু হয়ে গেছে আর আমি এদিকে বাড়ির কাজ বাজ করছিলাম, ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখুন, মাটি কিন্তু অনেকটা ছিল, মাটি সব প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আর এইটুকু মাটি আছে। কষ্ট হচ্ছে নাকি গাছলা করছি না? হ্যাঁ, তো কষ্ট হয় সকালবেলা, তার খেতে হবে। আর চারি সাইডে পাতা আছে, এগুলো পরিষ্কার করতে হবে, মাটি পরিষ্কার করতে হবে, অনেক কাজ। বাড়িতে পূজা শুরু হয়ে গেলে বন্ধুরা প্রচুর কাজ থাকে। আর এক বছর পূজা করতে পারিনি, ঠাকুমার মারা গেছিলেন, বাৎসরিক কাজ হলো, তারপরে কিন্তু এবছর পূজা হবে। আর খুব কিন্তু আনন্দ হচ্ছে, কাজ যেমন করতে হচ্ছে কিন্তু আনন্দও হচ্ছে। এক বছর পূজা করতে পারিনি, খুব কিন্তু কষ্ট হয়েছিল, কিছু করার নেই, মানুষ মরে গেলে তো আর পুজো করা যায় না, যার জন্য করতে পারিনি। আর এই যে পূজা পূজা একটা আনন্দ, সারাদিন যেন বাড়িটা যেন এক সপ্তাহ আগে থেকেই পূজা ফিলটা চলে আসে। হ্যাঁ, আর সকাল থেকে এত পরিমাণে কাজ বন্ধুরা, যে পম্পা ওদিকে রান্না করছে, আর দিকে মা আমি কাজ করছি, ক্যামেরা ধরে রাখার লোক নেই। তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করছি, সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কষ্ট একটু বুঝেই যাবে, বুঝলে? তো বন্ধুরা, এদিকে পূজার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখানে প্রচুর পরিমাণে মাটি ছিল, সকাল থেকে এই মাটিগুলো পরিষ্কার করলাম। আর এখন এই মাটি কাটা থামিয়ে রেখে একটু যেতে হবে আমাদের মাছ ধরতে, কারণ বাড়িতে আবার মাছ নেই। আর তারপরে কোথাও ওইখানে কিছু মাটি ফেলেছে, ওগুলো ড্রেসিং করতে হবে। তো সব মিলিয়ে মানে আমাদের কাজের আর শেষ নেই। আর পূজায় এসছে মানে শুধু কাজ আর কাজ, বাড়ি পরিষ্কার করতে হবে শুধু। হ্যাঁ, তো এখন এই দুপুরবেলা রোদ্রে কিছু করার নেই, করতেই হবে, বাড়িতে পূজা। এই জায়গা দিয়ে বন্ধুরা মাটিটা দেওয়া হচ্ছে, পুরো গাছের গোড়া দিয়ে। আর ও সাইডে কিন্তু কিছুটা দেওয়া হয়েছে। এই গাছের গোড়ায় দেখো, এই গাছগুলো আছে, কেটে দাও না। কেটে দাও, কেটে দাও। আরে কোদালটা টেনে দাও, বলে মাথাটা পাথর দিকে না। দাঁড়া নিয়ে এসে দেখি। এই জায়গাটা ড্রেসিং করবে আগে। করতে হবে আগে। সকালবেলা তো হাওয়া ছিল, বুঝলে? এই তেঁতুল গাছগুলো না বেকার। আর এখন আর কাজ করতে হবে না, বুঝলে? এটা পরিষ্কার করা হয়ে গেলে, মাটিটা সুন্দর করে দেওয়া হয়ে গেলে মাছ ধরতে দিতে হবে। মাছ মারবো, খালে যাবো। হ্যাঁ, খালে? হ্যাঁ, সকালবেলা এসে বলছিল শোল মাছ দেখে, তো সত্যি শোল মাছ দেখেছিলে? সত্যি সত্যি শৈল মাছ দেখেছি। কত বড়! তো মাথার এরকম মুখটা দেখেছি, এরকম একটু উচপ্পার, আবার আস্তে আস্তে ডুব মেরে গেছে। আগে তো শোল মাছ ধরতে গিয়ে জাল ছিঁড়ে ফেলেছে একটা। হ্যাঁ, আর এবার যদি শোল মাছ ধরতে গিয়ে আবার জাল ছিঁড়ে ফেলাই, তাহলে কিন্তু টাকা পয়সা নেই মা। না না, জাল ওরকম ভাবে আর তুলবো না, আমি মারবো না। এখন কিন্তু বন্ধুরা গাছে ওঠা হচ্ছে, অঙ্কুশের বাবা গাছে উঠছে। ওই যে পেয়ার ডালটা ভেঙে গেছে, এই ডালটা কিন্তু কাটতে হবে, না কাটলে যাওয়া আসার খুব অসুবিধা হচ্ছে। আগের দিন বললাম কাটবে, বলছে কাটবো, কিন্তু আর পরে আর সময় হয়নি, আর মনেও ছিল না। সাবধানে ওঠো কিন্তু। কত বড় একটা ডাল কেটে দিতে হলো। আর দেখুন কত পরিমাণে ফুল হয়েছে, কষ্ট হচ্ছে গো। সব ফল এসেছিল ভর্তি। এই পেয়ারা ডালটা কাটলাম, অন্তত পক্ষে প্রচুর, প্রায় 1.5-2 কেজি ফল নষ্ট হলো। এমনভাবে ভেঙে আছে, কাটতেই হলো। বাবা, মাথায় পড়েছে। এই ছোট্ট ডালটা একটু উঁচু করে দাও। হাত কেটে গেছে, মাথা চিমড়ে কামিয়েছে গো। চেপে ধরো। বিশাল জ্বালা করে তো মাদাল চিমড়ে কামড়ে। বসো এখানে, বসো একটু, বসো। মাদাল চিমড়ে কই দেখি, চেপে ধরো। ওমা, কি করছো তুমি?
মা মাজাল পুকুরে কামড়িয়েছে তো অঙ্কুশের বাবার হাতে। তাড়াতাড়ি আসো, তুমি তাড়াতাড়ি আসো। থাক, লাগবে না, কমে গেছে, লাগবে না বাবা। গাছ জ্বালা করে মা, বলো সরো। কতটা পেয়ারা হতো মা গো। কি করা যাবে, এই দেখো কতটা আম পুড়ে যায় গেলে, আমি সকালবেলা ভরে ঝাঁপতে রেখে গেছি, নিয়ে যেতে পারিনি। গাছের আমার থাকবে না। না বন্ধুরা ঘাটে থেকে কিন্তু চলে আসলাম বাড়িতে। আর এই যে দেখুন আম কাটা ছিল, এই আমগুলো কিন্তু বাইরে রোদ্রে দেওয়া ছিল, সেগুলো কিন্তু এখন ছাদে দেবো। বাইরে থাকবো না যেহেতু, যার কারণে ছাদে দেবো। নাহলে কিছুতে যদি আমার মুখ দিয়ে দেয় তাহলে আর খাওয়া যাবে না। এইভাবে তো এইভাবে এইভাবে এই কাঁচা আম কাটাই অনেক রকম রেসিপি করে খাওয়া যায় না? অনেক রকম কিছু করে খাওয়া যায়। এ টক তরকারি খেতে না দারুণ লাগে। কত রকম আচার বানাতে জানো, সেই রকম আচার বানিয়ে খাওয়া যায়। হ্যাঁ, মশলা আচার, মিষ্টির আচার, এরকম সব রকম আচার বানিয়ে খাওয়া যায়। কিন্তু এই যে ডালি দিলে কিংবা তুমি একটা মাছ টক করলে, মাছে দিলে সব রকম ভাবে খাওয়া যায়। আরে নষ্ট হয় না? নষ্ট হয় না, এই নষ্ট হয় না। আর এই যে আমগুলো পড়ে যাচ্ছে বন্ধুরা, এই আমগুলো তো এমনি নষ্ট হয়ে যাবে। আর আমরা কিন্তু এই কেটে সংরক্ষণ করে গুছিয়ে কাঁচের কৌটোর মধ্যে রেখে দেবো। আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর আমরা কিন্তু খাবো। আর এখন এই আম মেলে দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো আবার খালে মাছ ধরতে। মাছ না ধরলে দুপুরবেলা রান্না হচ্ছে না, যার কারণে দেখি আমরা সেই বড় শোল মাছটা ধরতে পারি কিনা। মা দেখে এসছে সকালে। পারবো, জল কমে গেল না, একটু কিছুক্ষণ ঘোলা ঘোলা করবো, ধরতে পারবো। চলো দেখি, যাওয়া যাক। চল। তো বন্ধুরা এখন আমাদের আম মেলা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো আমরা খালে মাছ ধরতে। চলে আসলাম কিন্তু বন্ধুরা খালের কাছে একদম। আর এখন খালে মাছ ধরতে হবে। নাই এই দেখ, এই দেখ, এই দেখো বাবা, বড় শোল মাছ ছিল এখানে। কোনো জলের আনিসও আছে। এখানে খাওয়াটা মারো। এই যে এখানে মাছটা উঠেছে। নামো দেখি, নামো, জাল ছাড়ে, জাল পড়ে গেছে মনে হচ্ছে। জাল পড়ে গেছে পম্পা, ও চল না, জাল পড়ে গেছে, জাল পড়ে গেছে মা, চাপো, দেখো। ও এই তো, এই তো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হাতে লেগেছে। ঠিক আছে। দাঁড়াও, পাওয়া যাচ্ছে না, দাঁড়াও। কি জালের করে তো ঢুকলে পেয়েছো? এই তো, ধর 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 দাঁড়াও, ধরে দিলাম। ধরেছি ধরেছি, তোমার ধরে বেলাজি। ধরি যাবে না তো, দেখিস দাঁড়া দাঁড়া, তুলতে কেটে ওই শৈল মাছ ধরি পাক তুলি ছিঁড়ে দেবো আগে। দাও দেখি, ভালোভাবে শক্ত করে ধরো কিন্তু। বড় মাছ মা। খুব বড়, হ্যাঁ, হ্যাঁ, কোথায়? তুলি ছিঁড়ে দাও। কি কিলো খানটাইন হবে? হ্যাঁ কিলো কিলো যা যাবে। বাবা, বাবা রে বাবা, তাড়া মারলো মা, তারা মারলো। বাবা রে বাবা, দাঁড়াও। মাছ পালে আমার আনন্দ লাগে খুব। এটা বড় বড় খুঁটি পাইলাম। ছাড়িয়ে ফেলো না যেন। হ্যাঁ, এই যে কত বড় মাছ দেখো। কি বাবা, ও টুটি ছিঁড়ে ফেলেছো? একদম টুটি ছেড়ে দিয়েছি, ধরে ফেলেছি পম্পা। এসেই মাছ হয়ে গেছে বন্ধুরা, কত বড় শোল মাছ। জাল পুরো সাদা। অনেক তো মাছ পড়েছে। মোরলা মাছে পুরো জাল সাদা বন্ধুরা। দেখুন কত পরিমাণে মাছ পড়েছে, দেখুন লাটা মাছ। হ্যাঁ একটু ছাড়ি না মাছ। মা তাড়াতাড়ি এসো, তোমার লাঠা মাছ লাগবে না, জালে যা পড়েছে সেটাই ছাড়াও।
জালের মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত। প্রচুর মাছ পড়েছে। মা ধরো জালটা, ধরো দেখি। আজকে তো মাছে মাছ, নামতে নামতে সোনাই সোহাগা। হ্যাঁ, আর 5 দিন পরে আর মাছ পাওয়া যাবে না, বুঝলি? এই 2-1 দিনের জন্য পাওয়া যাবে। বর্ষাকাল আসলে, বর্ষাকাল আসুক আর না আসুক, জল তো শুকিয়ে যাবে। না বর্ষাকাল আসলে আবার মাঠে শোল মাছ ধরা যাবে। বড় বড় সাইজের শোল মাছ আমার মাঠে ঘুরে বেড়াবে। আর বল্লভ দিয়ে মারতে কিন্তু মাঠের মাছ দারুণ লাগে। রাত্রিবেলা করে বেরোতে হবে টর্চ নিয়ে। গতবার গত বর্ষায় কত বড় একটা মাছ ধরে দিয়েছিলাম, মনে আছে? দারুণ বড় মাছ, অনেক মাছ পড়েছে গো। মাছ ছাড়ি পারা যাচ্ছে না। সেটা আরো কিছু আছে। তো বন্ধুরা এখন যাবো বাড়ির দিকে, আর বাড়ির দিকে গিয়ে দেখি কত বড় মাছ পেয়েছি আর কতটা আমরা মৌরলা মাছ, পুঁটি মাছ পেয়েছি। আর সেগুলো কিন্তু আজকে রান্না হবে বাড়িতে গিয়ে। আর অনেক দাদা ভাই দিদি ভাইরা কমেন্ট করেছিলেন যে গতবার যে শোল মাছ পাওয়া গেছিলো খালে, ওই মাছ রান্না দেখাতে বলেছিলেন, কিন্তু সেই এমন একটা সময় চলে এসেছিলো যে ঠাকুমার বাৎসরিক কাজ, আর তার উপরে হচ্ছে বাড়িতে পম্পা একটু অসুস্থ ছিল, তো সব মিলিয়ে কিন্তু রান্না খাওয়া দেখাতে পারিনি। তো আজকে একটা বড় মাছ পেয়েছে, আজকে কিন্তু রান্না খাওয়াটা কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কতটা মাছ পেয়েছি। জল দিয়ে যাই, বুঝলে? হ্যাঁ, জল দিয়ে যাবে। কাদা শোনে, শোনায় কাদা গেছে দেখো। এসো, বড় মাছ ও ধরেছে তো। তোমরা জল দিয়ে যাও, আমি উপর দিয়ে যাই। এসো, মাছ দেখো। আজকেও একটা বড় মাছ বন্ধুরা। এই যে কত বড় মাছ দেখুন বন্ধুরা, কত বড় শোল মাছ। মরে হাঁস হয়ে গেছে। এই মৌরালা মাছ কিন্তু বেশি হয়নি গো। দেখো মাছটা, দেখো সাইজটা দেখুন বন্ধুরা। এই মাছটা কতটা ওয়েট হতে পারে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমাদের অনুমান কিন্তু 1 কেজি 150-200 গ্রাম হবে, ওরকম হবে 1 কেজি। হ্যাঁ, তবে 1 কেজি টপকে যাবে। বন্ধুরা আজকে যা বড় শোল মাছ পেয়েছি, দারুণ শোল মাছটা খেতে দারুণ লাগবে। মা কি দিয়ে খাবে সেটা বলো। আলু আর ডাঁটা দিয়ে রান্না করো, সৈন্যের ডাঁটা। আলু দিয়ে খাবে? সজনে, হ্যাঁ তা কাঁটালে দিয়ে ভালো লাগবে না বলছো? লাগবে তো, সব দিয়ে ভালো লাগবে, তাই কিন্তু তুলতে তো যাইতে হবে আবার। আর আমাদের কোদালটা তো ভালো না তো। কোদাল ভালো না। সত্যি তাই। ঠিক আছে, তুমি আলু দিয়ে চালিয়ে দাও। আলু সজনে দিয়েই ভালো লাগবে। যা বড় মাছ বন্ধুরা আজকে, মানে মাছটা পাওয়ার পর যে আনন্দ পেয়েছি আমরা সবাই, সত্যি অসাধারণ মাছ। ওই যে আগের বার যে তিনটে যে শোল মাছ ধরলাম, ওর বড় সাইজটা যেমন ছিল, এর এই সাইজটা তেমন। একই সাইজে নামা মাত্রই বড় শোল মাছ। কত বড় আঁশ দেখেছো? এই শোল মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে পম্পা, একদম পাক্কা শোল যারে কয়। ঝাল চড়া দিয়ে রান্না করতে হবে। মাথাটা কি বড় দেখো, বিশাল বড় মাছ না? হ্যাঁ, আগে যেটা সব থেকে বড় পেয়েছিলাম না, তারই মতন। যেমন কালো ছাই নাকি একদম কালো। বাপ রে বাপ,
এই যে দেখো কত বড় মাথা, কাদায় পুরো রক্ত নেই দেখো গায়ে। কালো রক্ত নেই, লাল হয়ে যাচ্ছে। না কাদার জন্য রক্ত বোঝা যাচ্ছে না, সেটাই বলছি আমি। মাছের রক্ত হাত লাল হয়ে যাচ্ছে। মাথাটা কত বড়, খাল থেকে বড় মাছ ধরে বাড়িতে এসে কাটাকুটো সঙ্গে সঙ্গে রান্না। ওফ। আর এই যে বড় মাছ দেখে কিন্তু ছোট মাছগুলো কাটতে মানে ইচ্ছে হচ্ছে না, আগে বড় মাছটা কাটলাম। অন্য দিন কি করি, ছোট মাছগুলো আগে কেটে নিই, তারপর বড় মাছ। তারপর কাটি। আজ বড় মাছটা দেখে কাটতে ইচ্ছে হচ্ছে আগে। যেটা ইচ্ছা করে সেটা আগে কেটে নিতে হবে। অঙ্কুশ আর কাদায় যাবে শোনাই? বলি না আমি তখন তোমাকে কে নামতে বলেছিল কাদায় বাবা? কাদা দেখলেই মাখতে ইচ্ছা করে, আবার বলে হ্যাঁ। ওমা এটা ছেলে শোল মাছ, ছেলে শোনো না বললাম না, ডিম হয়নি না? যা বড় শোল মাছ, বাপরে বাপ। আমি যখন আমার গায়ে যখন প্রথম ধাক্কা মেরেছে না, আমি পুরো মানে কনফিউজ হয়ে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না জালের মধ্যে। তারপর দেখলাম যে কিছুক্ষণের মধ্যে ও একবার যে ধাক্কা মারলো না, ধাক্কা মারার পরে এসে দেখলাম কাদা, হ্যাঁ নাদারান দিয়ে আর কি ও কাদার মধ্যে পাকিয়েছে। পিসগুলো সলিড পিস, তো বড় পিস। তাহলে মাছটা কাটতে ভালো লাগলো? হ্যাঁ ভালো লাগলো। জমি রান্না করলে আরো বেশি ভালো লাগবে, সবাই খেলে আরো ভালো লাগবে। এই দেখো আমাদের সোনায় দেখো লাভ দিয়ে পড়েছে, দেখো লাগেনি তো বাবা? এরকম কেউ লাভ হয়? জলের মালা লাগবে গায়ে, চলে এসো। আমার নিজস্ব লাগলে লাগে না, তাই লাগে না। এখানে দাও পাটা বদলে দেবো। না তুমি কেটে নাও তাহলে। একটা মাছ কতটা হয়েছে দেখেছো? 9 পিস হয়েছে, আরো তো লেজা হয়েছে, মাথা হয়েছে, আর এই যে গলার দিকটা হয়েছে। দেখুন একটা মাছ কাটার পরে কিন্তু বন্ধুরা কতটা মাছ হয়েছে, দেখুন অনেকটাই মাছ হয়েছে। আর এখানে মোরলা মাছ আছে কিছু, অনেকটা বড় মাছ বন্ধুরা। আর এই মাছটা কাটতে অনেক সময় লাগলো, তার উপরে যে নাল আছে সেটা ডলে ডলে পরিষ্কার করতে আরও সময় লেগে গেছে। আর মাছটা একদম পুরো কালো পাকের মধ্যে ছিল, পুরো মাছের মাথার ভিতরে কালো হয়েছিল একদম, পরিষ্কার করতে করতে আমার অনেক সময় লেগে গেছে। আর তার উপরে ছোট ছোট চুনো মাছগুলো যেগুলো ছিল হ্যাঁ ওইগুলো কাটতে বেশি টাইম লেগে গেছে। বেশি টাইম লেগেছে, আর মাছ মানে ডলে ডলে পরিষ্কার করতে আরও বেশি টাইম লেগে গেছে। তো বন্ধুরা এখন চান দান করতে হবে, সবার গায়ে কাদা। মায়ের চান করা হয়ে গেছে, অঙ্কুশের বাবার চান করতে হবে, আমার করতে হবে। তো চান দান করে তারপরে রান্নাঘরের দিকে যাব। খালেতে মাছ ধরে মাছ কাটে ধুয়ে থুয়ে আইছি, মা জননী রান্না করবে, তাই আমি বাবুসোনার আমি দুজন সৈন্য কাটতে আইছি। তা শুক্তো কি দিয়ে রান্না করবে মা? শুক্তো এই 2টো ডেটা দেবো, আর মাছের 2টো ডেটা দেবো। আচ্ছা পাকা সাইজের শোল মাছ হ্যাঁ আজকে কিন্তু শোল মাছটা কিন্তু খেতে দারুণ লাগবে। দারুণ লাগবে, এরকম বড় শোল দেখা খুব কম যায়। হ্যাঁ তা প্রথমবারে গিয়ে পাবো এটা আমি জীবনে ভাবতেই পারিনি মা। তো আমি ওই জায়গায় সকালবেলা দিকে আছি, গরুয়ান থেকে দিকে আছি, ও ওই জায়গায় আছে, হুম মানে ওই দিকটা জল নিতে, এই জায়গাটা একটু জল পানা আছে তো সেই জায়গায় উঠেছে। তোমার সজনে ভাব তো ওই আগার দিকে। এইগুলো পারবে নাকি? হ্যাঁ এইগুলো এইগুলো বেশ মোটা মোটা আছে। ডাল ভেঙে যাবে, আমি তুলে দিচ্ছি। ডালগুলো কেটে দেওয়া দরকার। হ্যাঁ দেবো কোনে আগে তুলে নি, হাঁটু নিচু কর। তাই না ওই না, বেশ মোটা মোটা কিন্তু। এত কই কটা অত কটা তো নামি নেই। দেখো কি মোটা মোটা, দেখুন বন্ধুরা ছোট্ট সাইজের কিন্তু বেশ মোটা আছে। তুমি কি কলা দিয়ে শুক্তো করবে? কলা দিয়ে উচ্ছে দিয়ে এই ডাঁটা দিয়ে মোরলা মাছ শুক্তো করবো, আর আলু দিয়ে আর এই মাছ রান্না করবো। তো ওরকম ধরি দাও, আমি খুলে দেই। ঠিক আছে দাঁড়া, আমি
মা যখন এসে পড়েছে বন্ধুরা, আমাকে আর কাটতে হচ্ছে না, আমি এখন উনুন ধরাবো, মা কাটাকুটি করবে আর আমি মাছ ভাজতে লাগবো। মা বসো। এই লাল আলুটা এরকম দেবো শুক্তোর মধ্যে, দেখো দাও, ভালো লাগবে। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো ভেজে নেব। তোমার মাছ ভাজা হয়ে গিয়া আমার প্রায় হয়ে গেছে। আমার কাঁটাটা কমপ্লিট দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। আমার মাছ কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, এবার তুলে নেবো। প্রথম খোলার মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব মাছ ধুয়ে নেবো। বন্ধুরা সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর হাতের কাছে সবকিছু কেটে বেটে রেডি করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর টুকটুক করে রান্না করে নেবো। মা কিন্তু গরু জল দিতে গেছে, আর প্রথমে কিন্তু মাছ দিয়ে সজনে দিয়ে ঝালের তরকারিটা করবো। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা সজনে আলুগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন হলুদ দেব। নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আলু আর সজনা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারি কিন্তু বন্ধুরা ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। তরকারি বন্ধুরা হয়ে এসছে, এবার একটু জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে দেবো। তোমার এখনো রান্না হয়নি? হয়ে গেছে, ঠাকুরদের বেলা খিদে পেয়েছে। আর হয়ে গেছে মা। ওহ, কি সুন্দর হয়েছে তরকারিটা, ওদিকে পুরো জমে গেছে। মা দেখেছো? হ্যাঁ, ঘর থেকে হাঁক দিচ্ছে, ও ঠাকুরদা ওঠো, রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা আমার একটা তরকারি হয়ে গেছে, আর এখন একটা বাকি আছে শুক্তো তরকারি। শুক্তো তরকারি হলে হয়ে যাবে। রান্না বান্না করে বন্ধুরা খেতে বসলাম সবাই মিলে, আর অঙ্কুশ কিন্তু আগে বসে পড়েছে, দেরি আর হয়েছে না, যার জন্য মাছ নিয়ে বসে পড়েছে। মাছটা কেমন লেগেছে বাবা? ভালো। ভালো লেগেছে? আর শুক্তো নেবে বাবা? বাবা আজকেও একটা বড় শোল মাছ ধরেছি বাবা। বাবা তো ঘুমিয়েছিল। অনেক বড় শোল মাছ ধরেছে আজকে। আজকে কিন্তু শোল মাছের তরকারিটা দারুণ লেগেছে। উফ, শুক্তো তোমাকেও বেশি দিয়েছি। আমার সোনায় আরেকটা মাছ নিচ্ছি। মাছ দিও না সোনাইকে, আর ভালো লাগে মাছ। মাছ আর দিও না সোনাইকে। মাছ ভালো লেগেছে বলো বাবা? তুমি দিচ্ছি না। কি গো, তুমি বেরিয়ে এসো মিঠি সোনা। ও মিঠি সোনা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, খেতে দেবো। চলে এসো, চলে এসো। কে বেরিয়ে এসছে এটা? পাম্পা, মিঠু
চলে এসো, ভাত দিয়েছি তো, চলে এসো। মিঠু ওই তো ভাত দিয়েছে, যাও। কথা শুনবেই না, দেখো মাথাটাকে বেঁকিয়ে রেখেছে। বারোটা যাচ্ছে। কি করতে চাইছে ও মিঠু শোনা? তুই কি করবে? বলে বাবা, বলে বাবা। মাটিতে খাবে, বাটি দিয়েছি, বাড়িতে খাবে না, মাটিতে খাবে। এই যে বাড়ি দেওয়া হয়েছে, কিন্তু বাড়িতে খাবে না, মাটিতেই খাবে। দেখুন বন্ধুরা, আলাদা করে দিলাম, খেলো না, আমার পাতে সে খাচ্ছে। দেখুন, ওই যে তোর ভাত দেখ, কোথায় দেখ, ওই যে তোর ভাত, যা ওখানে যা। আমাদের মিঠি কিন্তু খুব কষ্ট পায়, একটা পা নেই তো। এই যে তোমার ভাত, এই তুমি দেখতে পাচ্ছ না? ও কি করবে বুঝতে পারছে না। বাবার কিন্তু বন্ধুরা শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার শোল মাছ দেবো। ও বা, মাথাটা দিই তোমার, শুধু একটা দাগা নেবে। বাবাকে আলু দেবে না, ঝোল দাও। দিয়েছি। ওই না, বাবা ভালো আছে? কেমন আছে বাবা? ভালো, খুব ভালো হয়েছে। ভালো আছে না? না ঝাল না, মাঝে মাঝে হয়েছে। আমাদের অঙ্কুর যাবো। এরকম অঙ্কুশ মোটে ঝাল খায় না, তো এই জন্য অসুবিধা হচ্ছে তার। অঙ্কুশ, ঠাকুরদা কি বললো? ঝাল হয়নি, তুই মিথ্যা কথা বলছো। ঝাল মুখ জ্বালা করছে। পাটি করে বাস বাবা। দুটো মোটেই খায় না। আমাদের মিঠু খাচ্ছে শুধু, দেখো মিঠু একবার এদিকে দেখাচ্ছে, ওদিকে দেখাচ্ছে আর খাচ্ছে। মাছটা খেয়ে দেখি, তরকারিটা ভালো লেগেছে, বুঝলে? মাঝে সাথে আমাদের আরো দুজন কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে সারা দেখুন কি হয়েছে, লাঠি ও- দিয়েছে ওর বেশি খেতে পেয়েছে। ছোট মানুষ। প্রত্যেকদিন ওদের আগে খেতে দেওয়া হয়, আজকে ইচ্ছা করে দিইনি, আজকে আমরা খাওয়ার পরে দেবো, কারণ কথা শুনিনি, ওই জন্য আজকে লেট করে দেবো, ভাত দেবো লেট করে দেবো। কি পম্পা? হ্যাঁ, আর মায়ের কিন্তু এখনো শুক্তো দিয়ে বন্ধুরা খাওয়া হয়নি। মা কিন্তু শুক্তোটা খুব খুব ভক্তি করে খাচ্ছে, কারণ এই যে সজনেটা মা কিন্তু খুব পছন্দ করে, যার জন্য শুক্তো দিয়েই খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে কিন্তু সকালে কিছু কাজ বাজ হলো, তারপরে মাছ ধরা হলো, নেমেই বড় মাছ। আর নেমেই বড় মাছ। এটাই সব থেকে খুশির ব্যাপার যে আমার মাত্রই বড় মাছ পেয়েছি। তাও কিছুক্ষণ ছিলাম এই শুক্তো তরকারি মজানোর জন্য, শুক্তোও কিন্তু মজে গেছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে পর্বটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। দেখতে থাকবেন।